ব্যক্তি কোরবানির জন্তু ক্রয় করেছে, কোনো ব্যক্তি কোরবানির জন্তু ক্রয় করেছে, অতঃপর ওই কোরবানির জন্তুটা হারিয়ে গেছে। ধনী ব্যক্তি যদি হয় আর কোরবানির জন্তু ক্রয় করে, আর ওই কোরবানির জন্তু যদি হারিয়ে যায়, আরেকটা জন্তু যদি আবার ক্রয় করে, তাহলে দুইটা জন্তু হলো, কোরবানির জন্তু দুইটা হলো। এমতো অবস্থায় একটা হারিয়ে গেছে আর একটা ক্রয় করেছে, এই দুইটা। এরপরে হারানো জন্তুটা আবার সে পেয়েছে, এমতো অবস্থায় তার আয়ত্তে দুইটা জন্তুই আছে। এখন প্রশ্ন হলো, আমি কি ওই দুটোটা জন্তুই আমি কি কোরবানি দিব নাকি একটা কোরবানি দিব? দুটোটা জন্তুই কি কোরবানি দিব নাকি একটা শুধু দিব? সে সম্পর্কে মাসআলা এটা যে যদি সে ব্যক্তি ধনী হয়ে থাকে তাহলে তার উপরে একটা কোরবানি ওয়াজিব হবে, যে কোনো একটা কোরবানি দিলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। আর গরিবদের ব্যাপারে দুটোটাই ওয়াজিব হবে, গরিবদের ব্যাপারে দুটোটাই ওয়াজিব হবে, উভয়টাই সে ব্যক্তি কোরবানি দিতে হবে। তবে এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার, ধনী ব্যক্তি যদি দ্বিতীয় জন্তুটি সে কোরবানি দেয়, দ্বিতীয় জন্তুটি যদি সে কোরবানি দেয়, তাহলে দেখতে হবে প্রথম জন্তুটির মূল্য কত ছিল। প্রথম জন্তুটির মূল্য যদি বেশি হয়, তাহলে যত টাকা মূল্য বেশি হবে ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া ওই ধনী ব্যক্তির উপরে ওয়াজিব হবে। মনে করেন আপনি জন্তু ক্রয় করেছেন, একটা গরু কিনেছেন আপনি 70,000 টাকা দিয়ে, এরপরে হারিয়ে গেছে। দ্বিতীয় গরুটি আপনি কিনেছেন আপনি 60,000 দিয়ে, তাহলে প্রথমটা হইল 70,000 আর দ্বিতীয়টা হলো 60,000। আপনি হারানো জন্তুটি আপনি পেয়েছেন, তাহলে একটা হলো 60,000-এর আরেকটা হলো 70,000-এর। এখন এখানে প্রশ্ন হলো, যদি আপনার দ্বিতীয় জন্তুটি 60,000 হয় আর প্রথম জন্তুটি যদি আপনার 70,000-এর হয়ে থাকে, আর দ্বিতীয় জন্তুটি 60,000-এর, এটা যদি আপনি কোরবানি দেন, তাহলে প্রথম জন্তু থেকে 10,000 টাকা কম হয়, আপনার ওই 10,000 টাকা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে গরিবদের উপরে বন্টন করে দেওয়া, গরিব মিসকিনদের উপরে তাদের মাঝে বন্টন করে দেওয়া আপনার উপরে ওয়াজিব হবে। অন্যথায় আপনি প্রথম জন্তুটি যেহেতু পেয়েছেন, তাহলে প্রথমটাই আপনার জন্য কোরবানি দেওয়া, এটাই আপনার জন্য উত্তম হবে। প্রথমটাই